একটু 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 মনে আছে, পুরোপুরি মনে নাই। আমাদের গত ক্লাসে প্রোগ্রাম গুলা ছিল, এখানে আমরা করেছিলাম দুইটি সংখ্যার যোগফল বের করার সি প্রোগ্রাম। তখন কি করেছিলাম, দুইটা সংখ্যা নিলে ইনপুট এবি নিয়ে আর যোগফলটার জন্য সাম নিয়েছিলাম, তারপর এক লাইন সাজিয়েছিলাম এন্টার দ্য ভ্যালু অফ এবি। ইন্টিজারের জন্য লিখেছিলাম পার্সেন্ট ডি, দুইটা ইনপুটের জন্য দুইবার পার্সেন্ট ডি, কার ভিতর মান ভ্যালু থাকবে তার জন্য n% a আর n% b। যোগফলের সূত্র লিখলাম সাম ইকুয়াল টু এবি, তারপরে এক লাইন সাজালাম দ্য সামেশন ইজ, আর আউটপুট সামের ভিতর রাখার জন্য পার্সেন্ট ডি সাম। গেটস ইট, প্রোগ্রাম ক্লোজ। আমার আউটপুট এসেছিল এটা। ঠিক তেমনি তিনটি সংখ্যার যোগফল বের করার ও গড় বের করার জন্য আমরা ইন্টিজারের জায়গায় ফ্লট নিয়েছি। কেন ফ্লট নিয়েছি? ভগ্নাংশ, গড় যেহেতু, গড় মানে ভাগ, আর ভাগ করলে অনেক সময় দশমিক সংখ্যা আসতে পারে, আর এই দশমিক সংখ্যা আসার জন্য আমরা এখানে ইন্টিজার না নিয়ে ফ্লট নিয়েছি। ফ্লট এবিসি সাম এভারেজ এইভাবে নিয়েছি। এটাকে ইচ্ছা করলে আমরা এইভাবেও নিতে পারতাম, আমি এখানে একটু রাফ দেখা দিচ্ছি। ইচ্ছা করলে তোমরা এটাও নিতে পারতা, ইন্টিজার এ বি সি আর সাম আর ফ্লট শুধু এভারেজ, এটাও আমরা এইভাবেও ডিক্লেয়ার করতে পারতাম। ঠিক আছে, কারণ আমরা জানি এবিসি যদি পূর্ণ সংখ্যা নেই, যোগফলও পূর্ণ সংখ্যা আসবে, কিন্তু গড়টা আমি জানি না। তাহলে কি হইতো, যদি এটা করতাম তাহলে এইখানে পার্সেন্ট ডি দিতাম, এটা ঠিক ছিল, এটা ঠিক ছিল, এইখানেও পার্সেন্ট ডি দিতাম, শুধুমাত্র এই গড়ের জায়গায় আমরা পার্সেন্ট এফ দিয়ে দিতাম। তো এত ঝামেলা না করার জন্য আমি সরাসরি সবগুলা প্লট দিছি। পরবর্তীতে আমি এভাবেও শিখাবো। প্লট দিয়ে সবগুলা ডিক্লেয়ার করেছি, যেহেতু তিনটি সংখ্যা বলছে তাই তিনবার পার্সেন্ট এফ দিয়ে এ বি সি নিয়েছি। তারপরে আমরা যোগফল বের করলাম, গড় বের করলাম, এক লাইন সাজালাম দ্য সাম ইজ পার্সেন্ট এফ সাম, দ্য এভারেজ ইজ পার্সেন্ট এফ এভারেজ, গেটস ইট, প্রোগ্রাম ক্লোজ। এবং বলেছিলাম যে তোমাদের আউটপুটটা কেমন হবে। আর আমি এতবার করে বললাম, সবাই কালকে প্রায় কতজন প্রেজেন্ট ছিল গত ক্লাসে, সবার খাতা বলেছে, অথচ আমাকে 3 জন মাত্র খাতা সাবমিট করেছো, 3 জনেরই টুকটাক ভুল পেয়েছি। তাহলে চিন্তা করো, সবারই টুকটাক ভুল থাকতো, যাদের ভুল সংশোধন করেছি ওরা তো আর ভুল করবে না, বাট যারা খাতা সাবমিট করো নাই ওদের ভুল থেকেই যাবে। তাহলে তোমাদের আমি ভালো করার চেষ্টা করছি, করো নাই, এখন নিজেদেরটা নিজেরা বুঝো, আমি সেকেন্ড বার আর কিছু বলবো না, নিজেদেরটা নিজেরা বুঝে নিবা। এখন আমার আউটপুটটা আমি এইচডব্লিউ দিয়েছিলাম, জানি না করেছে কিনা, না করলে আমি এখানে দেখা দিচ্ছি। আউটপুট মানে কি, যতগুলা প্রিন্টএফ থাকবে ততগুলো এখানে আউটপুটে আসবে। তাহলে এইট হচ্ছে আমার প্রোগ্রাম, প্রোগ্রামের গত ক্লাসের এটা। তাহলে প্রথম যে প্রিন্টএফটা, সেই প্রিন্টএফ থেকে আমরা শুরু করব। তাহলে প্রথম প্রিন্টএফ এ লেখা ছিল এন্টার দ্য ভ্যালু অফ এবিসি। তাহলে এই আউটপুটে প্রথম লাইনটা আসবে আমার এন্টার দ্য ভ্যালু অফ এ বি সি, এই লাইনটা আসবে। স্ক্যানএফ এর জন্য আমি এখানে যে কোনো মান নিতে হবে, ধরো আমি নিলাম 5, 10 আর 15। তাহলে সাম ইকুয়াল টু এটা এভারেজ, এইখানে প্রিন্টএফ আর একটা প্রিন্টএফ, প্রিন্টএফ এর কাজ, স্ক্যানএফ এর কাজ শেষ, আবার এখানে একটা প্রিন্টএফ। তাহলে এখন এই প্রিন্টএফটা আসবে, তাহলে এখানে লেখা আছে দা সাম ইজ, তাহলে এখানে আসবে দা সাম ইজ। তারপরে নেক্সট প্রিন্টএফ এর সামের মানটা, তাহলে এই তিনটা যোগ করি আমি, 5 আর 10 15, 15 15 30, তাহলে এখানে আসবে 30। এরপরে আবার লেখা দা এভারেজ ইজ, তাহলে এখানে আসবে দা এভিজি ইজ প্রিন্টএফ পার্সেন্টেজ এভারেজ। তাহলে এখন সাম ডিভাইডেড বাই 3, তার মানে 30 ডিভাইডেড বাই 3, 30 ডিভাইডেড বাই 3 ইকুয়াল টু হচ্ছে 10। তাহলে এখানে আমার আসবে 10। গেটস ইট, প্রোগ্রাম ক্লোজ। তাহলে আমার টোটাল আউটপুট আসবে এই 4 লাইন, কারণ আমার প্রিন্টএফ আছে 3টা আর আর একটা স্ক্যানএফ আছে, ওই লাইনগুলো আসছে সবগুলোর জন্য। তাহলে এটা ছিল আমাদের তিনটা সংখ্যার যোগফল ও গড় বের করার সি প্রোগ্রাম। এতক্ষণ আমরা গত ক্লাসের আউটপুট নিয়ে আলোচনা করলাম, আজকে আমরা নতুন আরো কিছু প্রোগ্রাম শুরু করব। ঠিক আছে, তাহলে আমি এখন শুরু করছি।
ম্যাম, আপনার কি কোনো এক্সট্রা ক্লাস আছে? বৃহস্পতিবার দিন 11:30টায় এক্সট্রা ক্লাস। যাদের ওই যে একটা ক্লাস তোমরা বলেছিলা মানে ওই যে থিওরিটা পাও নাই অনেকেই, পঞ্চম অধ্যায়ের প্রথম অংশের থেকে বলেছিলা যে আমরা একটা এক্সট্রা ক্লাস চাই বৃহস্পতিবার 11:30টার সময়, সেটা আমি দিয়েছি। আচ্ছা, আর মিস, আজকে আমরা লাস্ট ক্লাসে যা পড়ানো হয়েছে? লাস্ট ক্লাস না, লাস্ট ক্লাস মানে তো গত রবিবারেরটা তো বলে নাই, তোমরা তো ওইটা চাও নাই, তোমরা একটা ক্লাস মিস করেছিল ওইটা। যাই হোক, বৃহস্পতিবার যার যার প্রবলেম যেটা আমি একটু দেখাই দেব, এই আর কি। এখন আমরা যে ফ্লোচার্টের অ্যালগরিদম করেছিলাম প্রথম দিকে সেইগুলারই সি প্রোগ্রাম করছি। তাহলে আমরা এখানে লিখছি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বের করার সি প্রোগ্রাম। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বের করার সি প্রোগ্রাম। তাহলে আমরা জানি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণ প্রস্থ, তাই না? লেন্থ আর ওয়াইড। এটা যদি আমার ওয়াইড হয় আর এটা যদি আমার লেন্থ হয়, তাহলে আমার ক্ষেত্রফল এরিয়া ইকুয়াল টু হবে এল ইন্টু ডব্লিউ। এটা হচ্ছে আমার আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র। তাহলে এটার জন্য আমরা প্রোগ্রাম লেখা শুরু করি। তাহলে প্রোগ্রামে আমরা ফার্স্টে লিখবো include stdio.h, তারপরে আমরা লিখবো include conio.h, তারপরে আমরা জানি মেইন বা ভয়েড মেইন দিয়ে লিখতে হয়। আমি ফার্স্টে মেইন দিয়ে একটা করছি, তারপর সেকেন্ড ব্র্যাকেট শুরু, ওপেনিং সেকেন্ড ব্র্যাকেট দিয়ে শুরু। তাহলে এখন দেখবো এটার জন্য কি কি ইনপুট লাগছে। এটার জন্য একটা লাগছে দৈর্ঘ্য, একটা লাগছে প্রস্থ। তাহলে আমরা ইন্টিজার ভ্যালু নিয়ে করতে পারি, ফ্লোট দিয়েও করতে পারি। আমি ইন্টিজার নিলাম, ইন্টিজারের জন্য আইএনটি লিখতে হয়, তাহলে আমি নিলাম ডব্লিউ আর এল। দৈর্ঘ্য, ওয়াইড আর লেন্থ, দৈর্ঘ্য আর প্রস্থ। আর ক্ষেত্রফল, যেহেতু ক্ষেত্রফল চেয়েছে, ক্ষেত্রফলের ইংলিশ হচ্ছে এরিয়া, তাই আমি লিখলাম এরিয়া। তাহলে আমার টোটাল চলক লাগছে 3টা। এখন এই দুইটা আমার ইনপুট লাগবে ডব্লিউ আর এল এর মান, তাই আমি একটু সাজিয়ে লিখছি printf, এখানে আমি লিখলাম enter the value of w, l, l এবং w এর মান দাও। তারপর আমরা চলে যাচ্ছি scanf এ। তাহলে scanf এ যেহেতু ইন্টিজার নিয়েছি, তাহলে আমি %d দিব, যেহেতু দুইটা ইনপুট তাহলে দুইবার %d দিব, ডাবল কোটেশন ক্লোজ কমা, and %w, and %l, সেমিকোলন। হয়ে গেল ইনপুট নেওয়া। এবার আমার সূত্র হচ্ছে ক্ষেত্রফল এরিয়া। তাহলে এখানে আমরা লিখবো এরিয়া ইকুয়াল টু এল ইন্টু ডব্লিউ, দৈর্ঘ্য গুণ প্রস্থ। ক্ষেত্রফলের সূত্র বের করা শেষ, এবার আউটপুটের জন্য আমরা লিখবো printf the area is, আবার একটা printf এর ভিতর লিখছি printf %d, কার ভিতর আউটপুট আছে, এরিয়ার ভিতর, তাই এরিয়া লিখলাম। তাহলে আমার কাজ শেষ হলে আমরা জানি গেট ch দিতে হয়, তাহলে আমরা লিখছি গেট ch। এবার সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমরা প্রোগ্রাম ক্লোজ করে দিচ্ছি। এই হচ্ছে আমার ফুল প্রোগ্রামটা, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বের করার সি প্রোগ্রাম। ঠিক আছে, এই প্রোগ্রামটা আগে সবাই তুলো, তারপর এটা নিয়ে আমি আজকে আরো অনেক কিছু আলোচনা করব, মানে অনেক ভাবে যে লেখা যায় লাইনগুলো সেটা। আমি 1 মিনিট পর আলোচনা শুরু করব, এই 1 মিনিট টাইম দিলাম, তোমরা একটু তুলো।
আচ্ছা, আমার মনে হয় সবার শেষ। আমি এখন একটু এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল নিয়ে আবার আলোচনা করছি। এইখানে আমি প্রথমে এই যে লাস্টে এটা নিয়ে একটু আলোচনা করি। এই যে printf এ লিখলাম the area is, আবার printf এ লিখলাম % area। এই 2 লাইনকে ইচ্ছা করলে এক লাইনে লিখা যায়। সেটা কিভাবে লিখা যায় তাহলে আমি ওটা দেখাচ্ছি। ঠিক আছে? এই 2 লাইনকে আমরা আরো একভাবে লিখতে পারি। তো এইটা আমি কিভাবে লিখবো আমি এটা একটু বুঝাই দিচ্ছি। এর পরবর্তীতে আমরা এই 2 লাইন কিভাবে এক লাইনে লিখতে হয় এরপর থেকে আমি সেটাই লিখবো। তাহলে এই 2 টা লাইনকে একত্রে আমরা এইভাবেও লিখতে পারি, printf the area is, দিয়ে দেখো এটা ডাবল কোটেশন এর ভিতরে, % টাও ডাবল কোটেশন এর ভিতরে। তাহলে আমি একবারে % টা দিয়ে ডাবল কোটেশন ক্লোজ করে ফেললাম, কমা দিয়ে লিখবো এরিয়া। তার মানে এই 2 লাইনের পরিবর্তে এক লাইনেও এভাবে লেখা যায়, the area is % ডাবল কোটেশন ক্লোজ কমা তারপর এরিয়া। কারণ পরবর্তীতে যখন আমরা প্রোগ্রামগুলো করব তখন আমরা আর এত বড় বড় লিখবো না। এইবার আরেকটা জিনিস শিখাবো, এটা আবার আমি শর্টকাটে করেছি, এটাকে ব্রড করেও তোমাদের কলেজে প্রথমে শিখাবে। তখন অনেকে কনফিউজড হয়ে যাবা। এই কনফিউশন যেন না থাকে তার জন্য আমি একটু এই 2টা লাইনকে 4 লাইনে তোমাদের প্রথমে করাবে। এই 2 লাইনকে তোমাদের যে 4 লাইনে করাবে সেটা কিভাবে করাবে সেটা দেখাচ্ছি। তার মানে এই যে L আর W এর মান এটা প্রথমে আসবে কিভাবে জানো? প্রথমে আসবে printf। ধরো লিখলো enter the value of W, মানে W এর মান দাও, অথবা এখানে কোলনও দিয়ে দিল যে W এর মান দাও। তারপরে আবার আসবে scanf, scanf দিয়ে %d ডাবল কোটেশন ক্লোজ and %w। এর পরের লাইন হচ্ছে L এর জন্য, তাহলে আবার লিখবে printf enter the value of L, L এর মান দাও। তারপরে scanf দিয়ে দিবে %d, and %l। তাহলে এই যে 4 লাইন মানে W এর মান দাও, %d দিয়ে W নিলাম, L এর মান দাও, %d দিয়ে L এর মান। তাহলে এই 4টা লাইনকে আমরা কি করেছি 2 লাইনে লিখেছি যে W এবং L এর মান দাও, %d L আর W। এই 2 লাইনকে এভাবে তোমাদের প্রথমে যখন কলেজে করাবে 4 লাইনে বুঝাবে, তাহলে কনফিউজড হবা না। তোমাদের যদি 4 লাইনে লিখতে ইচ্ছা করে 4 লাইনে লিখবা, তোমাদের যদি 2 লাইনে লিখতে ইচ্ছা করে 2 লাইনে লিখবা, নাম্বার কাটার কোনো স্কোপ নাই। ঠিক আছে? আবার এটা শিখালাম এই 2 লাইনকে ইচ্ছা করলে আমরা এক লাইনে লিখতে পারি। তাহলে আমি গত ক্লাসে বলেছিলাম ওই যে 3টি সংখ্যার যোগফল আর গড় যে করাইছিলাম, বলছিলাম কি ওখানে 4টা লাইন লিখেছিলাম, বলেছিলাম এই 4টা লাইনকে 2 লাইনে করা যায়, 2 লাইনকে আবার এক লাইনেও করা যায়, তাই না? এটাও বলেছিলাম। তাহলে আসলেও এই 4 লাইনকে 2 লাইন বা 2 লাইনকে এক লাইনে করা যায় কিনা সেটা আমি একটু দেখাই। এই যে এই ছিল আমাদের আগের প্রোগ্রামটা, 3টি সংখ্যার যোগফল ও গড় বের করা। এইখানে দেখো লাস্টে 4টা লাইন 1 2 3 4 এই 4টা লাইন। এই 4টা লাইনকে ফার্স্ট আমি 2 লাইনে দেখাই। তার মানে এইভাবে আমি লিখতে পারতাম। তাহলে এই 4টা লাইনকে আমি এখন এইখানে দেখাচ্ছি। এই 4টা লাইনকে আমি লিখতে পারতাম printf the sum and avg are ডাবল কোটেশন হয়েছে, আর scanf দিয়ে আমরা লিখতে পারতাম যেহেতু 2টা আউটপুট তাহলে 2 বার %d দিয়ে কমা দিয়ে sum, average। তাহলে এই 4 লাইনের পরিবর্তে অর্থাৎ সাম এর মান দাও, আবার সাম, এভারেজ এর মান দাও, আবার এভারেজ, এই দুইটাকে লিখলাম the sum and average, আর তারপর %d এভারেজ। আবার ম্যাম উপরে তো %f দেওয়া। হ্যাঁ বুঝি নাই, ও সরি,
পার্সেন্ট এফ থাকলে পার্সেন্ট এফ দিব, ওই যে ফ্লোটের জন্য পার্সেন্ট এফ ভাবছিলাম যে আরো 5-10 মিনিট পরে দিব। আবার এই 2 লাইন এখানে স্ক্যানএফ দিলাম কেন? প্রিন্টএফ প্রিন্টএফ দুইটা প্রিন্টএফ। আবার এই দুইটা প্রিন্টএফ কে ইচ্ছা করলে একটা লাইনেও লেখা যায়। হ্যাঁ, এক লাইনেও লেখা যায়। এইটা কিভাবে লেখা যায়? আমি প্রথমে 4 লাইন থেকে আমি 2 লাইন দেখাইলাম, এখন বললাম এই 2 লাইনকে এক লাইনেও লেখা যায়, সেটা দেখাচ্ছি। কিভাবে লেখা যায়? লেখা যায় printf the sum and average are %f double quotation close comma sum comma average first bracket close semicolon শেষ। তাহলে এখন বুঝতে পারলাম যে করলে আমি প্রথমে যদি এই প্রথম গতকাল ক্লাসে যদি একটা লাইন দিয়ে বুঝাতাম তাহলে তোমাদের জন্য কঠিন হয়ে যেত। এর জন্য আমি প্রথমে সিম্পলি বুঝাইলাম। আজকে যেমন এটা থেকে এটা বুঝেছো, আবার এটা থেকে আমার মনে হয় এটাও ভালো মতো বুঝতে পেরেছো। তাহলে আমরা যদি এই লাইনটা শিখে যাই তাহলে আমরা আর কষ্ট করে এরকম 4 লাইন করবো না, এখন থেকে এই এক লাইনে সব করবো। তার মানে ডাবল কোটেশনের ভিতরে যতটুকু লিখতে হয় ততটুকু লিখে কমা দিয়ে যেটা যেটা আউটপুট সেটা সেটা দিয়ে দিব, বাস শেষ। ক্লিয়ার হয়েছে কি তোমরা? সবাই কি ক্লিয়ার হয়েছে? রেসপন্স পাচ্ছি না। হুম, জি মিস আয়তক্ষেত্রের ওই অঙ্কটা আরেকবার একটু দেখাবেন? অবশ্যই দেখাবো না কেন। এই যে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, এটা ছিল আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। এই যে আমরা বলছি এন্টার দ্য ভ্যালু অফ LW মানে দৈর্ঘ্য আর প্রস্থ পার্সেন্ট দিয়ে LRW এর মান নিলাম, ক্ষেত্রফল সমান লিখলাম দৈর্ঘ্য গুণ প্রস্থ, তারপর লিখলাম ক্ষেত্রফল হলো ক্ষেত্রফলের মান, গেট শেষ, প্রোগ্রাম ক্লোজ। তারপর আমরা কি বললাম যে এই দুইটা লাইনকে ইচ্ছা করলে এরকম বড় করেও দিতে পারতো, যে এন্টার দ্য ভ্যালু অফ W পার্সেন্ট D and পার্সেন্ট W এন্টার দ্য ভ্যালু অফ L পার্সেন্ট D and পার্সেন্ট L। আবার বলেছি যে এই দুইটা লাইনকে আমরা এক লাইনেও লিখতে পারি, সেটা দেখাইলাম printf the res পার্সেন্ট D কমা এরিয়া। এখন আমরা সবসময় আউটপুট আসলে এরকম এক লাইনে করব আর 2 লাইনে করব না, ছোট করব। আর এইটা আর এই উপরের যেটা শর্টকাটে করেছি শর্টকাটেই করব, এরকম আমি ব্রড করে করব না, শুধু শুধু লাইন বাড়ানো না, কারণ যতবার লাইন বাড়াবো। মিস হ্যাঁ বলো। মিস আগের যে গড়ের অঙ্কটা করাইছেন ওইখানে শেষের 4টা লাইন যে লেখাইছেন ওখানে প্রিন্ট এফ লিখছেন, বাট এই যে আজকের যেটা করাইছেন ওইটার মধ্যে স্ক্যান এফ লিখছেন কেন? আরে বাবা, এটা তো ইনপুট নেওয়ার জন্য আর ওটা তো আউটপুট। স্ক্যানএফ তো ইনপুট, ওটা তো আউটপুটের লাইন দুইটা দেখাইছি, মানে তো ইনপুটের লাইন দেখাইনি। আমি কি স্ক্যানএফ এর এই লাইনটা দেখাইছি? আমি তো আউটপুট গুলো দেখাইছি। তুমি স্ক্যানএফ তো এই যে এন্টার দ্য ভ্যালু অফ এবিসি স্ক্যানএফ দিয়ে পার্সেন্টেজ দিয়ে, আমি তো এটা বুঝাই নাই। আমি বুঝাইছি এই লাস্ট 4 লাইন, লাস্ট আউটপুট গুলা দেখলাম। তো এই 4 লাইন, আমি এই 4 লাইন হচ্ছে আউটপুটের, আমি এখানে কেন স্ক্যানএফ দিব তুমিই বলো এবার। এখানে তো আমি দুইটাই দেখাইছি, যখন আমি এই যে দেখো প্রিন্টএফটা বুঝাইছি তখন কি এখানে কোনো স্ক্যানএফ দিয়েছি? দেই নাই। আর যখন ইনপুটটা বুঝাইছি স্ক্যানএফ তখন আমি এখানে স্ক্যানএফ দিয়েছি। হ্যাঁ, আর এখানে আমার বোঝানোর প্রয়োজন হয় নাই। এখানেও ইচ্ছা করলে এই 2 লাইনকে 6 লাইনে লেখা যাইতো। কিভাবে? প্রিন্টএফ এ লিখতাম এন্টার দ্য ভ্যালু অফ এ, স্ক্যানএফ দিতাম পার্সেন্ট এফ এ। আবার প্রিন্টএফ লিখতাম এন্টার দ্য ভ্যালু অফ বি, স্ক্যানএফ পার্সেন্ট এফ বি, এন্টার দ্য ভ্যালু অফ সি, স্ক্যানএফ পার্সেন্ট এফ সি। তাহলে এই 2 লাইনকে 6 লাইনে লেখা যাইতো, ঠিক না? তাহলে আমরা 6 লাইনে এত কষ্ট করে 6 বার না লিখে 2 লাইনে লিখলাম, আর এটাকে দেখালাম 4 লাইনে না লিখে এক লাইনেও করা যায়, 2 লাইনেও করা যায়, শেষ। এটাই মানে এখন আমি আর এই যে ব্রড করে দেওয়া যায় এটাকেও আমরা 4 লাইনে দেখালাম। এখানে স্ক্যানএফ এর লাইন ছিল তাই স্ক্যানএফ দিয়ে করেছি, আর এই দুইটা প্রিন্টএফ এর লাইন তাই আমি এখানে একটা প্রিন্টএফ দিয়ে করে দেখিয়েছি।
এটা হচ্ছে কি কিভাবে করা যায় প্রোগ্রামটা সেটা, কিন্তু আমরা আরেকটা জিনিস খেয়াল করো সবাই, এখানে সব ছোট হাতের দিয়েছে, এটা যেন কারো ভুল না হয়। ছোট হাতের দিবা। আর একটা জিনিস সবাই চেক করে ফেলো, দেখো প্রত্যেকটা লাইন শেষে আমি সেমিকলন দিয়েছি, প্রত্যেকটা স্টেটমেন্ট শেষে সেমিকলন, শুধু প্রথম 3 লাইনে হয় না, হেডার ফাইলগুলো আর মেইন ফাংশনে। সেকেন্ড ব্র্যাকেটের পর থেকে প্রতিটা লাইনে সেকেন্ড ব্র্যাকেট আবার সেকেন্ড ব্র্যাকেট, এবং এখানে ওপেনিং সেকেন্ড ব্র্যাকেট, এখানে ক্লোজিং সেকেন্ড ব্র্যাকেট, এই দুটোও খেয়াল রাখবো, ওপেনিং আর ক্লোজিং। গেল আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। এরপরে আমরা করব ত্রিভুজের ক্ষেত্রফল। ত্রিভুজের দুইটা করব, ওই যে একটা হচ্ছে ত্রিভুজের নরমাল হাফ ইনটু ভূমি উচ্চতা, তাহলে এখানে আমি দিচ্ছি ত্রিভুজের ক্ষেত্রফল এর করার সি প্রোগ্রাম। ত্রিভুজের ক্ষেত্রফল বের করার সি প্রোগ্রাম, ঠিক আছে? তাহলে ত্রিভুজের ক্ষেত্রফলের জন্য আমরা সূত্রটা জানি কি, আমরা জানি অথবা পরীক্ষায় এরকম একটা জাস্ট ত্রিভুজ এঁকে দিতে পারে, এরকম ত্রিভুজ দিয়ে এরকম একটা ছবি দিয়ে বলবে কি উদ্দীপকের চিত্রটির ক্ষেত্রফল বের করা একটি সি প্রোগ্রাম লিখো, ওই একই কথা। তাহলে আমরা জানি এটার সূত্র হচ্ছে হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা, ভূমি হচ্ছে বেস আর উচ্চতা হচ্ছে হাইট। এর জন্য আমরা জানি ক্ষেত্রফলের সূত্র এটা ইকুয়াল টু হাফ ইনটু বেস ইনটু হাইট, এটা হচ্ছে আমার সূত্র। তাহলে এখানে যেহেতু হাফ কথাটা আছে, হাফ মানে ভগ্নাংশ, আর ভগ্নাংশ মানে ইন্টিজার নেওয়া যাবে না, ফ্লট নিয়ে কাজ করতে হবে। তাহলে আমরা এখন ফ্লট নিয়ে কাজ করব। তাহলে ফ্লটের জন্য ফার্স্ট আমরা লিখবো কি ইনক্লুড stdio.h, তারপর আমরা লিখবো ইনক্লুড কোণীয়.h, আর লিখলাম মেইন সেকেন্ড ব্র্যাকেট শুরু। যেহেতু আমি বললাম ভগ্নাংশের জন্য আমার ফ্লট নিতে হবে, তাহলে আমি ফ্লট নিচ্ছি। আবার ইন্টিজার নিতে পারো bh, আর ফ্লট নিতে পারো শুধু এরিয়া। এত ঝামেলা না করে আমি সব একবারে নিয়ে নিলাম। তাহলে ইনপুট লাগবে ভূমি আর উচ্চতা, আর আউটপুটের জন্য লিখবো ক্ষেত্রফল মানে এরিয়া। চলক লাগলো এই তিনটা। তারপরে আমরা প্রিন্টএফ দিয়ে এক লাইন সাজাচ্ছি। তাহলে এখানে আমরা লিখবো এন্টার দা ভ্যালু অফ বি কমা এইচ, মানে ভূমি এবং উচ্চতার মান দাও। এরপরে স্ক্যানএফ নিব। তাহলে এখানে আমরা লিখবো স্ক্যানএফ, যেহেতু প্লট নিয়েছি তাই %d দিব না, %f দিব। যেহেতু দুইটা চলক তাই দুইবার %f দিব। তারপর ডাবল কোটেশন ক্লোজ করে কমা দিব। এরপরে এন্ড পার্সন দিব, এন্ড পার্সন দিয়ে আমরা বি দিব, কমা দিব, এন্ড পার্সন দিয়ে এইচ দিব, কমা দিব। তাহলে বি আর এইচ এর মান হয়ে গেল। বি আর এইচ এর মান দেওয়া হলে এখন আমরা সূত্র লিখবো। তাহলে আমরা ক্ষেত্রফল সূত্র এরিয়া ইকুয়াল টু হাফ, হাফ মানে 0.5, হ্যাঁ আচ্ছা, হাফ মানে 0.5 ইন্টু ভূমি ইন্টু উচ্চতা সেমিকলন। এইভাবে লিখতে পারো। আর যদি এইভাবে না লিখো তাহলে লিখবা কিভাবে, এরিয়া ইকুয়াল টু 1/2 ইন্টু বি ইন্টু এইচ। অর্থাৎ এইভাবে লেখা যাবে না, এইভাবে লিখতে হবে, কারণ এই নিচে দাগ আসে না কিবোর্ডে। কিবোর্ডে ডিভাইড মানে 1/2, আর এটা অনেক ভুল করে এইভাবে লিখে ফেলো দেখে আমি এটাও দেখাই নাই এটাও দেখাই নাই, ঝামেলাই নাই, 0.5 লিখে দিছো মানে হাফ শেষ, কোনো ঝামেলাই নেই। তাহলে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা দিয়ে দিলাম, শেষ। এবার আমরা আউটপুট, এবার আমি আউটপুট আর 2 লাইনে লিখবো না, 1 লাইনে লিখবো। দা এরিয়া ইজ, ক্ষেত্রফল হলো, আউটপুট যেহেতু ফ্লট টাইপ তাই %f, একটা আউটপুট তাই একবার %f, ডাবল কোটেশন ক্লোজ, কমা, আউটপুট এরিয়ার ভিতর আছে তাহলে এরিয়া, ব্র্যাকেট ক্লোজ, সেমিকলন, তারপরে আমরা দিব গেট ch, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, শুরু শেষ এবং সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। এই হয়ে গেল আমার পুরা
প্রোগ্রামটা ত্রিভুজের ক্ষেত্রফল বের করার সি প্রোগ্রাম। ঠিক আছে, তাহলে এটা তুলো, এটা তোলার পরে নেক্সট কোশ্চেনটা তুলে ফেলো। যে ত্রিভুজে তিন বাহুর ক্ষেত্র কি জানি ছিল, ত্রিভুজে তিন বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, উহার ক্ষেত্রফল ও পরিসীমা বের করার সি প্রোগ্রাম। এই প্রশ্নটা লিখে মেইন পর্যন্ত সবাই লিখে ফেলো, এইটা শেষ করে তারপরে আমি ওইটা শুরু করবো। আচ্ছা, সবার কি এটা তোলা শেষ হয়েছে? তাহলে আমি নেক্সটে চলে যাচ্ছি। নেক্সট এর জন্য আমি লিখলাম ত্রিভুজের তিন বাহুর দৈর্ঘ্য দেই মা। ত্রিভুজের তিন বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, উহার ক্ষেত্রফল ও পরিসীমা। পরিসীমা না আসলে পরিসীমা সূত্র দিবা না, শুধু ক্ষেত্রফলের সূত্র দিয়েই প্রোগ্রামটা করবা। আমি দুইটাই একসাথে শিখাই দিচ্ছি, ক্ষেত্রফল ও পরিসীমা বের করার সি প্রোগ্রাম। ঠিক আছে, এইটা আসতে পারে, অথবা এইরকম একটা চিত্র দেওয়া থাকতে পারে পরীক্ষায়, জাস্ট এই চিত্রটা দেওয়া আছে, বলবে যে উদ্দীপকের চিত্রটার জন্য একটি সি প্রোগ্রাম লিখে চিত্রের ক্ষেত্রফল বের করার সি প্রোগ্রাম লিখো। তাহলেও কিন্তু তিন বাহুর দৈর্ঘ্য, কারণ এখানে তিনটা বাহু দেওয়া আছে, 1 2 3। তাহলে আমরা একটু খেয়াল করি, যখন ত্রিভুজের ক্ষেত্রফল বের করো, আমরা ইচ্ছা করলে এটা দিব হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, বা এরকম চিত্র থাকলে আর যদি আমাদের এইরকম ফিগার দেওয়া থাকে, তাহলে আমরা অথবা মনে করো এইরকম একটা বিষমবাহু ত্রিভুজ, তখনও তোমরা ইচ্ছা করলে এটা দিতে পারো, কোনো প্রবলেম নাই। ঠিক আছে, আবার মাঝে মাঝে দেখবে এরকম দেওয়া আছে এ বি সি, এ বি সি দেওয়াই মানে তিনটা বাহু দেওয়া আছে, তাহলেও এটার ক্ষেত্রফল মানে এরকম থাক, অথবা কোশ্চেনে দেওয়া থাক, অথবা শুধু লেখা থাকুক বাহুর ক্ষেত্রে ত্রিভুজের ত্রিভুজের ক্ষেত্রফল বের করার সি প্রোগ্রাম, সবগুলো এক কথা। ঠিক আছে, তাহলে এখন আমরা দেখি যে এটার জন্য আমরা কিভাবে সি প্রোগ্রাম শুরু করব। প্রথমে যা যা করতে হয় সেটা আমরা শুরু করে দেই। ইনক্লুড লিখে এখানে আমরা তিনটা হেডার ফাইল ইউজ করব। এতক্ষণ আমরা দুইটা হেডার ফাইল ইউজ করেছি, এই প্রোগ্রামে আমরা তিনটা, আমি বলেছিলাম মাঝে মাঝে একটা হেডার ফাইল অ্যাড করতে হয়, সেটা আমরা অ্যাড করব। তাহলে আমরা ফার্স্টে লিখব
include stdio.h, তারপরে আমরা লিখবো include conio.h, সরি আমরা বলছিলাম তিনটা হেডার ফাইল দিতে হবে, আরেকটা হেডার ফাইল লিখতে হবে include math.h, math.h। তাহলে আমরা এই দুটো আগেই জানতাম, include stdio.h স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট হেডার ফাইল, আর একটা হচ্ছে কনসোল ইনপুট আউটপুট হেডার ফাইল, আর একটা math.h। কেন math.h লাগে? ওই যে এটার সূত্র কি, হাফ রুট ওভার করতে হয়, আর রুটের কাজ, স্কয়ার রুটের কাজ করার জন্য যে বর্ণনা সেটা stdio এর ভিতরেও নাই, কোণীয়র ভিতরেও নাই, সেটা আছে ম্যাথের ভিতর। তাই আমাকে নতুন আরেকটা হেডার ফাইল math.h। সাধারণত তোমাদের এই ইন্টার লেভেলে জাস্ট এই তিনটে হেডার ফাইলই শেখা লাগবে, আর কোনো হেডার ফাইল লাগবে না। অনেক অনেক হেডার ফাইল আছে, বাট অনার্স লেভেল মাস্টার্স লেভেলে যে ওগুলো করতে হয়, তোমাদের ইন্টার লেভেলে জাস্ট এই তিনটে হেডার ফাইলই লাগবে, ঘুরে ফিরে দুইটা, মাঝে মাঝে এই 3 নাম্বারটা, শেষ, আর কিছুই লাগবে না। আগে নো টেনশন। এরপরে আমরা মেইন দিয়ে শুরু করে দেই। ম্যাম কখন কখন হ্যাঁ? 3 নাম্বারটা লাগবে? হ্যাঁ, math.h আমি বলে দিব, যখন যখন লাগবে তখনই আমি বলে দিব। এটা সাধারণত পাওয়ারের কাজে লাগে, স্কয়ার রুটের কাজে লাগে, তারপরে লগের কাজে লাগে। তা তোমাদের তো লগারিদম দিয়ে কোনো আসবে না, তোমাদের কয়েকটা প্রোগ্রাম আসছিল, ওই যে তোমাদের ফ্লোচার্ট যখন করাইছিলাম, কিছু কিছু ধারা করাইছিলাম না, পাওয়ার দিয়ে পাওয়ার 3, পাওয়ার 4, পাওয়ার 7, তখন math.h লাগবে। আর লাগবে এই যে রুট ওভার দিয়ে একটা করাইছি, এই যে ত্রিভুজের 3 বাহুর ক্ষেত্রে, তখন math.h লাগবে। আর কখনোই math.h লাগবে না। কাজে মানে তোমরা যে কখন দিবা না এটা নিয়েও কোনো টেনশন নাই, ঠিক আছে? তোমাদের ম্যাম আসবে এই ম্যাথে পাওয়ারের তো সময়। এই ম্যাথে তো পাওয়ার অথবা রুট এগুলো কিছুই নেই, তাহলে এখানে হইলো যে পাওয়ার রুট এটা তো কম্পিউটারের ভিতরে বর্ণনা দেওয়া আছে, তোমার বলা লাগবে না। তুমি জাস্ট ডিক্লেয়ার করবে, কম্পিউটার এখান থেকে খুঁজে নিবে। এটা তো আমরা ফার্স্ট ক্লাসে বলে দিয়েছি। আমি আবার বলবো, আগে প্রোগ্রাম শেষ করি, তারপর বুঝাবো। তাহলে এবার আমরা ইন ফ্লট নিয়ে কাজ করি। যেহেতু এখানে ভগ্নাংশ আসবে, স্কয়ার রুট মানেই ভগ্নাংশ আসতে পারে, ভাগ আছে এই সূত্রে, তাহলে আমরা একবারে প্লট নিয়ে নিচ্ছি, ইন্টিজার নেওয়ার প্রয়োজন নাই। অথবা ইন্টিজার এবিসি নিতে পারো, প্লট নিবা ক্ষেত্রফল আর পরিসীমা, দুই ভাবে নিতে পারো। আমি একবারে শর্টকাটে করে দিচ্ছি প্লট। তাহলে 3টা বাহু বলছে, তাহলে 3টা বাহু নিলাম, এ বি সি, 3টা বাহু নিলাম। এরপরে কি বলছে, ক্ষেত্রফল বের করার জন্য, তাহলে ক্ষেত্রফলের দিলাম এরিয়া। পরিসীমা মানে প্যারামিটার, দিলাম পি। আর আমরা জানি ক্ষেত্রফল আর পরিসীমা বের করতে হলে অর্ধ পরিসীমা লাগবে, অর্ধ পরিসীমা হচ্ছে এস। তাহলে আরেকটা চলক নিলাম এস, তাহলে আমার টোটাল চলক লাগছে 6টা। 3টা বাহুর জন্য এবিসি নিলাম, ক্ষেত্রফলের জন্য এরিয়া নিলাম, পরিসীমা মানে প্যারামিটার পি নিলাম, আর ক্ষেত্রফলের সূত্র বের করার জন্য অর্ধ পরিসীমা এস লাগে, তাই এস নিলাম। হ্যাঁ, মানে আচ্ছা, তো এই গেল আমাদের চলক। তাহলে এরপরে এখন আমরা কি করব, এ বি সি 3টা মান নিব। তাহলে 3টা মান নেওয়ার জন্য আমরা লিখব printf enter the value of a, b, c, মানে a, b এবং c এর মান দাও। এবার scanf নিয়ে ফেলি। তাহলে scanf এ আমরা লিখব, যেহেতু প্লট নিয়েছি তাহলে %f, যেহেতু 3টা ইনপুট abc, তাহলে 3 বার %f, তাহলে 3 বার %f লিখে ডাবল কোটেশন দিলাম, কমা দিলাম, and %a, and %b, and %c, সেমিকোলন। তাহলে ইনপুট নেওয়া শেষ। এবার আমরা চলে যাব সূত্রগুলা, প্রসেসগুলা। তাহলে আমরা জানি ক্ষেত্রফল বের করতে হলে, অর্থাৎ এরিয়া বের করতে হলে প্রথমে অর্ধ পরিসীমা বের করতে হয়, এস এর সূত্র। তাহলে s ইকুয়াল টু হচ্ছে a প্লাস b প্লাস c ডিভাইডেড 2। ডিভাইডেড 2টাকে আমরা /2 দিয়ে করতে হয়, তাহলে আমরা /2 দিলাম, হয়ে গেল ডিভাইডেড 2। ওই যে সিলারটা দিয়েছি। তারপরে আমরা এখন ক্ষেত্রফলের সূত্র লিখবো, এরিয়া।
এরিয়া ইকুয়াল টু আমরা কি জানি রুট ওভার, তাহলে রুট ওভার লেখা যায় না, আমরা বলছি রুট ওভারের পরিবর্তে লিখতে হয় এস কিউ আর টি। এস কিউ আর টি মানে স্কোয়ার রুট, ঠিক আছে, স্কোয়ার এস কিউ আর টি মানে স্কোয়ার রুট। স্কোয়ার রুট দেওয়ার পরে আমরা একটা ব্র্যাকেট দিব, ব্র্যাকেট দিয়ে আমাদের সূত্রটা লিখবো। সূত্রটা ছিল এস ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি। এটা ছিল আমার ক্ষেত্রফলের সূত্র। তাহলে আমরা সূত্রটা লিখে ফেললাম, ঠিক আছে। এরপরে বলেছে কি পরিসীমা, পরিসীমা মানে প্যারামিটার। তাহলে এখন প্যারামিটারের সূত্রটা লিখে ফেলি। প্যারামিটার হচ্ছে, এটা যদি অর্ধ পরিসীমা হয় তাহলে প্যারামিটার কি অর্ধ পরিসীমা গুণ 2, তার মানে এস ইন্টু 2 দিলেই হয়ে যাবে। অথবা লিখবে এ প্লাস বি প্লাস সি, তিন বাহুর যোগফলকেও প্যারামিটার বলা হয়। যে কোনো একটা সূত্র লিখতেই হবে, অর্থাৎ পি ইন্টু 2 ইন্টু এস, এইটাও লিখতে পারো। অথবা লিখতে পারো পি ইকুয়াল টু এ প্লাস বি প্লাস সি, ঠিক আছে, এটা যা। আর 2 ইন্টু সকাল সকাল সবাই একটু জয়েন করুক, তারপরে আমি আবার শুরু করি। শুধু দেখছেন ভালো করে মুছে শুরু করলাম, হ্যাঁ ভালো করে মুছে কি করে মুছতে হবে আপনার নিয়ে একটু উপরে যাবো আর পাতি ঘটন দরকার নেই, ঘটনকে মুছে। ওকে, মোটামুটি প্রায় সবাই চলে আসছে, এবার আমরা শুরু করি বাকিটা। তাহলে এই গেল আমাদের তিনটা সূত্র, অর্ধ পরিসীমা, ক্ষেত্রফল আর পরিসীমার সূত্র। তাহলে এবার আমরা জাস্ট বাকি রইলো আউটপুট। তাহলে এখন আমরা আউটপুট শুরু করি। তাহলে আউটপুটের জন্য আমরা প্রিন্টএফ লিখতে হয়, আমরা প্রিন্টএফ লিখে ফেললাম। এবার আমরা আউটপুট এক লাইনে লিখবো, এখন 2 লাইনেও লিখবো না, 3 লাইনেও লিখবো না, 4 লাইনেও না, এক লাইনে লিখবো। তাহলে এক লাইনের জন্য আমরা দেখবো আউটপুটে কি কি চেয়েছে, ক্ষেত্রফল আর পরিসীমা, এই দুইটা জিনিস চেয়েছে। তাহলে আমরা প্রিন্টএফ এ লিখবো দা এরিয়া মানে ক্ষেত্রফল এন্ড পরিসীমা মানে প্যারামিটার, তাহলে এন্ড পি দেই, পি আর মানে ক্ষেত্রফল এবং পরিসীমা হলো, কোলন দিলাম সাজানোর জন্য, না দিতে চাইলে দিও না। যেহেতু ফ্লট টাইপ তাহলে পার্সেন্টেজ, যেহেতু দুইটা আউটপুট তাহলে দুইবার %f ডাবল কোটেশন ক্লোজ কমা। এবার কার কার ভিতর আছে এরিয়া আর পি এর ভিতর আউটপুট আছে, তাহলে এখন কমা দিয়ে লিখবো এরিয়া এ একটা আউটপুট, আর আছে পি এর ভিতর তাহলে পি এ আরেকটা আউটপুট, শেষ। এই হয়ে গেল আমার প্রোগ্রাম। তারপরে এখন আমরা কি লিখবো গেট সিএইচ, তাহলে গেট সিএইচ, তারপরে আমরা মিস পি এর পরে কি লিখছেন একটু বলবেন আরেকবার? কিসের পরে পি এর পরে এ, তারপরে ম্যাম বুঝতে পারতেছি না। হ্যাঁ মিস পি এর পরে আর লিখেছি, দুইটা হলে তো আর ইজ লেখা যায় না, তাই আমরা কি লিখেছি আর, ঠিক আছে। এরিয়া এন্ড পি আর, তারপরে কোলন দিয়ে লিখলাম পার্সেন্টেজ, যেহেতু ফ্লট টাইপ তাই %f দিয়ে করছি, %f দিয়ে কি লিখলাম এরিয়া কমা পি, ঠিক আছে, মানে ক্ষেত্রফল এবং পরিসীমা। এই গেল আমাদের সূত্রটা। তারপরে আমরা লিখলাম গেট সিএইচ প্রোগ্রাম ক্লোজ।
তাহলে এইটা হলো আমাদের ত্রিভুজের 3 বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, হওয়ার ক্ষেত্রফল ও পরিসীমা বের করা। আর যদি বলে যে পরিসীমার কথাটা যদি না থাকতো, যদি পরিসীমা এখানে অন কর, যদি এখানে আমরা পরিসীমা কথাটা না লিখতাম তাহলে এই পি এর সূত্রটা দিতাম না, এখানেও পি লিখতাম না, এখানে একটা পার্সেন্টেজ কম দিতাম, এখানেও পিটাকে কম দিতাম, জাস্ট এরিয়া দিয়ে কমপ্লিট করে ফেলতাম। এখানে লিখতাম এই এস এর সূত্র, পি এরিয়ার সূত্র, আর দা এরিয়া ইজ পার্সেন্টেজ এরিয়া দিয়ে দিতাম, বাস শেষ। এই হয়ে যেত আমাদের যদি ক্ষেত্রফল চাইতো, যদি পরিসীমা না চাইতো। গেল আমাদের এটা। তাহলে আমি নেক্সট পেজে চলে যাচ্ছি। তাহলে আমরা আর এটা ছিল আমাদের 5, এটা হলো আমাদের 6, এটা যাই আমরা 7। আপুকে আগে দিয়ে আসো। আচ্ছা আমি দিয়ে আসবো। 7 নাম্বার করব। 7 নাম্বারে সবাই লেখো বৃত্তের ক্ষেত্রফল ও পরিধি। সবাই লিখে ফেলো বৃত্তের ক্ষেত্রফল ও পরিধি বের করার, বৃত্তের ক্ষেত্রফল ও পরিধি বের করার। পানি পড়ে পানি পড়তেছে। বৃত্তের ক্ষেত্রফল বুঝতেছে না, যদি আবার না খা চলে যায়। আচ্ছা তাহলে বানাও। বৃত্তের ক্ষেত্রফল, হ্যাঁ একটাই তো, এটা পুরো আসছে না। হ্যাঁ আমি বলছিলাম কালোটা নিয়ে যেতে। বৃত্তের ক্ষেত্রফল ও প্যান্ট, একটা প্যান্ট আছে আচ্ছা নিয়ে যাবো। পরিধি আমি বলছি বের করার, বৃত্তের ক্ষেত্রফল ও পরিধি বের করার সি প্রোগ্রাম। বারবার দিচ্ছে তো unable to connect, বলবে না এটা কি? তাহলে আমরা প্রোগ্রাম শুরু করে দিচ্ছি। ফার্স্ট আমরা লিখবো ইনক্লুড stdio.h, তারপর আমরা লিখবো ইনক্লুড tonio.h, তারপরে আমরা লিখছি মেইন সেকেন্ড ব্র্যাকেট শুরু। তারপরে আমরা এখন ইনপুট, যেহেতু বৃত্তের ক্ষেত্রফলের সূত্র পাই আর স্কয়ার, আবার পরিধি হচ্ছে 2 পাই আর, পাই এর মান হচ্ছে 3.1416, তার মানে ভগ্নাংশ। তাহলে এখানেও আমরা প্লট নিয়ে কাজ করি, যেহেতু আমার ইন্টিজার নিলে হবে না। তাহলে কি পাই তো ধ্রুবক, পাই তো আর নেওয়া যাবে না, তাহলে আমরা আর নেই। আর হচ্ছে ব্যাসার্ধ, ক্ষেত্রফলের ইংরেজি হচ্ছে এরিয়া, এরিয়া নিলাম। আর পরিধি মানে সার্কামফারেন্স, ইন্ডিয়ান আটলান্টিক। আচ্ছা এই যে এখানে যে নেম গুলো দেয়া আছে, তাহলে আর ব্যাসার্ধ, এরিয়া, ক্ষেত্রফল, আর সি হচ্ছে পরিধি সার্কামফারেন্স। তাহলে আমরা এই তিনটা চলক নিয়ে নিলাম। তারপরে এখন আর এর মান ইনপুট, ব্যাসার্ধর মান আমরা জানি না, তাই এখানে প্রিন্টএফ ব্যাসার্ধটা আমরা সাজিয়ে লিখলাম। এখানে লিখলাম এন্টার দা ভ্যালু অফ আর, মানে ব্যাসার্ধ দাও, আর এর মান দাও। এরপরে আমরা দিলাম স্ক্যানএফ, স্ক্যানএফ দিয়ে যেহেতু এটা একটা মাত্র ইনপুট, তাহলে আমরা একবার %f দিব, ডাবল কোটেশন ক্লোজ কমা এন্ড %r, তাহলে আর এর মান নিয়ে নিলাম। এরপরে আমরা সূত্রটা লিখবো, ক্ষেত্রফলের সূত্র। তাহলে ক্ষেত্রফলের সূত্র এরিয়া ইকুয়াল টু পাই আর স্কয়ার, আর পাই মানে 3.1416, আর স্কয়ার মানে আর ইন্টু আর, হয়ে গেল পাই আর স্কয়ার। আর এবার যে পরিধি, পরিধি মানে সি সার্কামফারেন্স
2 পাই আর, তাহলে মানে 2 ইন্টু 3.1416 ইন্টু আর, মানে 2 পাই আর হয়ে গেল আমাদের পরিধির সূত্র। আর যদি প্রশ্নে আসে শুধু বৃত্তের ক্ষেত্রফল বের করার সি প্রোগ্রাম, তাহলে আমরা এই সিটা দিব না, শুধু এরিয়ার সূত্র লিখবো, এখানেও সি কে ডিক্লেয়ার করব না। আমি দুইটা একবারে শিখে রাখছি, যেটা আসুক একটা আসলে একটা দিবা, দুইটা আসলে দুইটা দিবা। এবার আউটপুট, তাহলে আউটপুটের জন্য আমরা কি করব, আমরা আউটপুটের জন্য সরাসরি প্রিন্টএফ এ যাব, এবং আমি বলেছি এখন থেকে আর 2 লাইনের প্রিন্টএফ দিব না, 1 লাইনের প্রিন্টএফ দিব। তাহলে লিখলাম প্রিন্টএফ দিয়ে ডাবল কোটেশন, তাহলে ক্ষেত্রফল এবং পরিধি, তাহলে আমরা লিখছি দা এরিয়া এন্ড সি আর ডাবল না, তারপরে যেহেতু দুইটা আউটপুট তাহলে কি দুইবার %f দিতে হবে, তাহলে %f ডাবল কোটেশন ক্লোজ কমা। এবার কার ভিতর আউটপুট আছে, এরিয়া আর সি এর ভিতর, তাই কমা দিয়ে একটা লিখলাম এরিয়া আর একটা কমা দিয়ে দিলাম সি, এরিয়া আর সি, তাহলে দুটো হয়ে গেল। এবার আমরা গেট সিএইচ দিব, তাহলে গেট সিএইচ দিয়ে প্রোগ্রাম ক্লোজ, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে প্রোগ্রাম ক্লোজ করে দিচ্ছি। তাহলে এই হচ্ছে আমার ক্ষেত্রফল আর পরিধি। ঠিক আছে, আবারও বলছি, বৃত্তের ক্ষেত্রফল ও পরিধি বের করতে হওয়ার জন্য আমাদের ব্যাসার্ধ লাগবে, ক্ষেত্রফল আর পরিধি নিলাম। ইনপুট তাহলে শুধু ব্যাসার্ধ, তাই এন্টার দ্য ভ্যালু অফ আর, স্ক্যানএফ দিয়ে %f দিয়ে n%r নিলাম। ক্ষেত্রফলের সূত্র পাই আর স্কয়ার, আর আর স্কয়ার সরাসরি লেখা যায় না দেখে আমি লিখলাম আর ইন্টু আর, আর পাই তো চিহ্ন দেওয়া যায় না, তাই চিহ্ন পরিবর্তে লিখবো 3.1416। পরিধির সূত্র 2 পাই আর, তাহলে 2 ইন্টু 3.1416 ইন্টু আর। এবার যেহেতু দুইটা আউটপুট তাই লিখলাম দ্য এরিয়া এন্ড সি আর, অর্থাৎ ক্ষেত্রফল এবং পরিধি হলো দুইটা আউটপুট, তাই দুইবার %f ডাবল কোটেশন ক্লোজ কমা। কার ভিতর আউটপুট আছে, এরিয়া আর সি এর ভিতর, তাই কমা দিয়ে লিখলাম এরিয়া কমা সি, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ সেমিকোলন, গেট সিএইচ সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, মানে প্রোগ্রাম ক্লোজ। কারো কোনো কোশ্চেন আছে বৃত্তের ক্ষেত্রফল নিয়ে? জি না। ওকে, তাহলে কারো কোনো প্রবলেম নাই আমাদের, তাহলে আমরা আরেকটা চলে যাচ্ছি আজকে। তাহলে আমরা কি কি শেষ করে ফেললাম, আমরা যে ত্রিভুজের ক্ষেত্রফল, বৃত্তের ক্ষেত্রফল, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল এগুলো করে ফেলেছি। আর একটা আজকে করব সেলসিয়াস থেকে ফারেনহাইট, সেলসিয়াস থেকে ফারেনহাইটটা করব, আর ফারেনহাইট থেকে সেলসিয়াসটা আমাদের SW থাকবে। তাহলে আমি এখন লিখছি সেলসিয়াস তাপমাত্রা কে বাইরে কি লেখো না, সেলসিয়াস তাপমাত্রাকে ফারেনহাইট তাপমাত্রায় রূপান্তর করার সি প্রোগ্রাম। এটা আগে নিজেরা একটু ট্রাই করো, আমি 1 মিনিট ওয়েট করছি, দেখি কে কত দূর আগাইতে পারো, তারপরে আমি আবার হেল্প করব। আচ্ছা, এখানে আমরা সেলসিয়াস থেকে ফারেনহাইট তাপমাত্রায় রূপান্তর করার জন্য ওই যে সূত্রটা শিখেছিলাম, সেই সূত্রটা আগে আমরা কি করব, মনে করার চেষ্টা করব। যদি মুখস্থ থাকে তো ভালো, আর যদি মুখস্থ না থাকে আমরা একটু রাফে করে নিব, বা মানে খাতার মধ্যে করে নিবা, ঠিক আছে? যেমন এখানে আমরা জানি C/5 F - 32/9, এটা হচ্ছে আমার সেলসিয়াস আর ফারেনহাইটের সূত্র। এখন আমি চিন্তা করব ইনপুট কোনটা আর আউটপুট কোনটা।
সেলসিয়াস তাপমাত্রাকে ফারেনহাইট তাপমাত্রায় রূপান্তর করো, তার মানে ফারেনহাইট হচ্ছে আউটপুট আর সেলসিয়াস হচ্ছে ইনপুট। তার মানে এফ চেয়েছে, আমাকে এফ বের করতে হবে, সি দেওয়া থাকবে, তাহলে এফ এর সূত্র বের করতে হলে এখান থেকে আমরা এফ বের করব। তাহলে আমরা এফ বের করতে হলে ফার্স্ট আমরা এই ফারেনহাইটেরটা এই পাশে লিখে ফেলি, f - 32/9 = c/5। তারপর আমরা লিখবো or f - 32 = 9c/5। তাহলে or f = কি হবে 9c/5 + 32। এটা হচ্ছে আমার f এর সূত্র, ফারেনহাইটের সূত্র। এই পেয়ে গেলাম আমরা ফারেনহাইটের সূত্র, এটাই হচ্ছে আমার আউটপুট। তাহলে এখন এটার জন্য আমরা সি প্রোগ্রাম শুরু করব। তাহলে আমরা জানি সি প্রোগ্রাম শুরু করতে হলে প্রথমে ইনক্লুড লিখতে হয়, আর আমরা লিখে ফেলি ইনক্লুড stdio.h, তারপর লিখতে হয় যে বলছো ক্লিয়ার দেখতে পাচ্ছি না তারই নেটওয়ার্কের প্রবলেম, কারণ তোমার কথাও আমি ঠিক মতো শুনতে পাচ্ছি না। বাকিটা দেখতে পাচ্ছে, তুমি আবার রিফ্রেশ দিয়ে শুরু করো, হয়তো দেখতে পারবে। মেইনস সেকেন্ড ব্র্যাকেট শুরু। তাহলে এখানে যেহেতু দেখো ভাগ আছে গুণ আছে, তার মানে এটা ফ্লট নিতে হবে, ইন্টিজার নিলে হবে না। তাই আমি ফ্লট দিয়ে শুরু করছি, FLOAT ফ্লট। তাহলে আমার দুইটা চলক লাগবে, একটা সি লাগবে আর একটা এফ লাগবে। তাহলে সি নিলাম আর এফ নিলাম, সেলসিয়াস আর ফারেনহাইট। এরপরে আমরা বলছি সি হচ্ছে ইনপুট, তাহলে ইনপুটের জন্য প্রথমে এক লাইন সাজাই, লিখি printf, কি লিখতে পারি enter the value of c, মানে সি এর মান দাও। তারপরে scanf দিয়ে আমরা ইনপুটের মানটা নিতে পারি, তাহলে এখানে ফ্লট যেহেতু তাই নিচ্ছি %f, একটা ইনপুট তাই একবার %f, কমা দিয়ে $c, মানে সি এর মান নিয়ে নিলাম, সি এর মান নিয়ে নিলাম। তারপরে এখন এফ বের করব, তাহলে এফ এর সূত্রটা লিখি, এফ এর সূত্র মাত্রই আমি রাফে করে দিয়েছি, কি লেখা ছিল 9c/5, এখানে আবার একটা ব্র্যাকেট দিলাম +32 দিলাম, কারণ এখানে সেকেন্ড ব্র্যাকেট দেওয়া যায় না, এখানে যত ইচ্ছা ফার্স্ট ব্র্যাকেট দিতে পারো, 2টা 3টা 4টা 5টা, এর জন্য আমরা সেকেন্ড ব্র্যাকেট দিলাম। মানে সেলসিয়াসকে এটা অনেক সময় তোমাদের 9c/5c + 32 এটাকে কি এভাবেও লেখা যায় না, যদি আমরা মানে গুণ করে বা ভাগ করে করো সেটাও করতে পারবো, মানে ইচ্ছা করলে আরো ভাঙায় করতে পারো, তবে এইটুকু করলেই যথেষ্ট, আর ভাঙানোর দরকার নেই, এত কষ্ট করার দরকার নেই। মিস তারপর 32 এর পাশে মিস 32 এর পাশে একটা ব্র্যাকেট দেন। 32 এর পরে ব্র্যাকেট দেই নাই এটা বলছো? ব্র্যাকেট তো এই যে দেখো 9 এর সাথে c কে গুণ করবে, যা পাবে তার সাথে 5 কে ভাগ করবে, তাই আরো একটা ব্র্যাকেট। তারপর টোটাল যেটা পাবে সেটার সাথে 32 প্লাস করবে, তাহলে এখানে আর ব্র্যাকেট দেওয়ার দরকার নাই। যদি এখানেও ব্র্যাকেট দিতে চাও তাহলে এখানে আরো একটা ব্র্যাকেট দিতে হবে। হ্যাঁ, কিন্তু 5 কার সাথে ভাগ হবে, শুধু c এর সাথে ভাগ হবে নাকি 9c এর সাথে ভাগ হবে, এটা বোঝানোর জন্য আমি দুইটা ব্র্যাকেট দিয়েছি। বাট এখানে নট নেসেসারি, বাট দিলে ভুল নাই। এবার printf আউটপুট, তাহলে আমরা আউটপুট জানি এখন থেকে এক লাইনে করব, তাহলে আমরা লিখি the value of f is বা the Fahrenheit temperature, যেটাই লেখো, বা the f is, যদি শর্টকাটে আরো শর্টকাটে বললাম the f is মানে ফারেনহাইট হলো, তারপরে %f দিব, যেহেতু একটা আউটপুট একবার %f, ডাবল কোটেশন ক্লোজ দিয়ে কমা দিয়ে কার ভিতর আউটপুট f এর ভিতর, তাহলে আমরা f লিখলাম। এইখানে যদি বড় হাতের f দাও, এখানেও বড় হাতের f দিবা, এখানেও বড় হাতের, এখানে ছোট হাতের f দিলে এখানেও ছোট হাতের f, এখানেও ছোট হাতের f, কারণ আমরা জানি চলকের নামে ছোট হাতের বড় হাতের সবই দেওয়া যায়, এবং যেভাবে দিবা প্রত্যেকটা লাইনে সেটাই দিবা, এখানে বড় হাতের দিলা, এখানে ছোট হাতের, আবার এখানে বড় হাতের দিলে ভুল, এটা মেনটেন করবা সব সময়। কাজ শেষ, তাহলে আমরা জানি কাজ শেষ হলে লিখতে হয় get ch, তাহলে get ch দিলাম, ব্র্যাকেট ক্লোজ। এই হলো আমার পুরো প্রোগ্রাম, এটা হচ্ছে সেলসিয়াস থেকে ফারেনহাইট রূপান্তরের প্রোগ্রাম। তাহলে তোমাদের SW হচ্ছে উল্টাটা, ঠিক আছে? SW হচ্ছে ফারেনহাইট তাপমাত্রাকে সেলসিয়াস তাপমাত্রায় রূপান্তর করা, ফারেনহাইট ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাকে সেলসিয়াস তাপমাত্রায় রূপান্তর করার জন্য
সি প্রোগ্রাম। এটা করে এখনই গ্রুপে সাবমিট করে দিবা, ঠিক আছে? আর আমি ওই যে বললাম, আজকেও আরেকবার বলছি, তোমাদের সুবিধার জন্যই যদি খাতাগুলা তোমরা নিজেরা চেক করো, করাইতে চাও যে হ্যাঁ আমার পুরা প্রোগ্রাম ঠিক আছে কিনা, নিজেই যদি শিওর হতে চাও তাহলে কি খাতাটা গ্রুপে দিয়ে দিলেই হয়, আমি চেক করে দিলাম। আর যদি খাতাটা গ্রুপে না দাও তাহলে তার আমি চেক করতে পারবো না, তাহলে ভুল নিয়ে থাকবা বা সঠিক নিয়ে থাকবা আমি জানি না। এই জিনিসগুলা খেয়াল করবা, ঠিক আছে? এটা যদি না বুঝো, এই যে SW টা আমি যা লিখেছি আমি আরো একবার লিখে দিচ্ছি। SW হচ্ছে তার মানে এটা তোমাদের প্রোগ্রাম হয়ে যাবে 9 নাম্বার প্রোগ্রাম। আমি বাংলায়ও লিখে দিচ্ছি, কারেন্ট হাইট তাপমাত্রাকে সেলসিয়াস তাপমাত্রায় রূপান্তর করার সি প্রোগ্রাম। এই হচ্ছে প্রোগ্রাম এর প্রশ্নটা, ঠিক আছে? ম্যাম আজকে এর সূত্রটা একটু লিখে দিতে পারবে? আরে বাবা, এই যে মাত্র লিখে দিয়েছি না, এখান থেকে সি বের করবা, এই যে এভাবে বের করবা। আমি তো সূত্র লিখেই দিয়েছি, c/5 = f - 32/9। তাহলে এখান থেকে সি বের করবা। সি বের করতে হলে তোমার কি 5 টা জাস্ট উপরে উঠে যাবে, বা তুমি যদি সি দাও তাহলে 5 কি উপরে উঠে যাবে, তার মানে f - 32 * 5 / 9। এটাকে তুমি আরো সুন্দর করে লিখতে পারো, f - 32 * 5 আবার একটা ব্র্যাকেট দিয়ে /9। এই হচ্ছে পুরা সূত্রটা, এভাবে করবা। বা 5f - 32 কে 5 দিয়ে গুণ করার পরে যা পাও তারপরে /9। অর্থাৎ এটাকে ইচ্ছা করলে এইভাবেও লিখতে পারো যে 5f - 5 কে 32 দিয়ে গুণ করলে কত হয়, 5 দুগুণে 10 এর 0, 5 এ 15 আর মিস 1 16, মিস 160। 5f - 160 /9 এটাও লিখতে পারো। দেখবে অনেক সময় মিস টিচাররা করছি। এটাও লেখা করেও ফেলছো, বাহ, ইয়েস ভেরি গুড, মিস। থ্যাংক ইউ, জি ম্যাম আমারও ভেরি গুড, কমপ্লিট। থ্যাংক ইউ। তাহলে একটা স্ক্রিনশট ছবি তুলে ইয়ে করে দাও, গ্রুপে দিয়ে দাও, ওকে? মিস আমি চেক করে দিব। হ্যাঁ বলো। ত্রিভুজের 3 বাহুর ক্ষেত্রফলটা একটু আবার একটু দেখান তো। ত্রিভুজের 3 বাহুর ক্ষেত্রফল, এই যে দেখো, আর যদি প্রোগ্রামটা দেখো তাহলে এই যে এইটুকু, হ্যাঁ, এটা একটা স্ক্রিনশট নিয়ে নিলেই হয়ে যাবে। তাহলে আজকে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকো, সাবধানে থাকো। জি মিস আপনিও সাবধানে থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।